আসসালামু আলাইকুম। তো এভরিওয়ান, আজকে আমি অ্যানিমেলের রণবীর কাপুর, কেজিএফ এর রকি ভাই এবং বাংলাদেশের শাকিব খান, এই তিন দেশের তিন ইন্ডাস্ট্রির তিনজন সুপারস্টারকে আজকের এই ভিডিওতে থাকছে অসংখ্য কিছু কথা বলবো। অবশ্যই ভিডিওটি না টানায় সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি। তো এভরিওয়ান, চলেন ভিডিওটি শুরু করি। তো গাইস, প্রথমেই তুফান নিয়ে কিছু কথা বলে নিই। তুফান সিনেমাটা হচ্ছে দুই বাংলার ইতিহাসে সবচেয়ে বেশি বিজনেস খ্যাত সিনেমা এবং দুই বাংলার ইন্ডাস্ট্রি হিট, সবচেয়ে বড় মাপের হিট সিনেমা তুফান সিনেমা। এটা তো ইতিমধ্যে আপনারা সিনেমার পরিচালক রায়হান রাফি ভাইয়ার মুখ থেকেই শুনেছেন, তো নতুন করে বলার মতো আর এই বিষয়টা কিছু নাই। তো ইতিমধ্যেই তুফান সিনেমাটা বাংলাদেশ ও দেশের বাইরেও ভালো একটা বিজনেস, বাম্পার একটা বিজনেস করেছে। তো ইতিমধ্যে তুফান সিনেমাটা কিন্তু একটা বলিউডের সিনেমার কাতারে কিন্তু পড়ে গেছে। তুফান সিনেমাটা কিন্তু এখন বাংলাদেশের সিনেমার কাতারে নাই। তো এই বিষয়টা নিয়ে আমার আজকের এই কজেপস। তো আজকে আমি প্রথমে বলে রাখি যে কেজিএফ এর রকি ভাই, তারপর অ্যানিমেলের রণবীর কাপুর, তো এরা দুইজন কিন্তু একজন হচ্ছে বলিউডের সুপারস্টার আর একজন হচ্ছে সাউথ ইন্ডিয়ান সুপারস্টার। তো গাইস, প্রথমেই বলে রাখি যে কেজিএফ বা অ্যানিমেল আমাদের বাংলাদেশেও এরকম স্টাইলের একটা সিনেমা হয়েছে। এখন এটা তো আমরা বলতে পারবো বুক ফুলিয়ে, কিন্তু এটা বলতে পারবো কারণ হয়তোবা আমাদের দেশে কেজিএফ হয় নাই, কেজিএফের মতো বাজেট, এত বড় বাজেটের সিনেমা হয় নাই, হয়তোবা অ্যানিমেলের মতো এত বড় বাজেটের সিনেমা হয় নাই, কিন্তু এরকম স্টাইলের একটা সিনেমা আমাদের দেশে হয়েছে। এটাই যেন আমরা যারা সিনেমা প্রেমী আছি, বাঙালি বেসিক্যালি দুই বাংলার, তাদের কাছে এটাই কিন্তু গর্ব করার বিষয় আমি মনে করি। কেজিএফ, অ্যানিমেল, তুফান এসব নিয়ে কিন্তু আরও আমি আগে অনেক কন্টেন্ট তৈরি করছি। তো আজকের কন্টেন্টে শুধুমাত্র আপনারা থাম্বনেলে হয়তোবা দেখছেন যে আমি শুধুমাত্র এটা দেশে যারা বেসিক্যালি দুই বাংলাদেশে যারা সিনেমা প্রেমী আছে তাদের জন্য কিন্তু এটা কেজিএফ নয়, অ্যানিমেল নয়, আমাদের কাছে কিন্তু তুফানটাই সেরা, এটাই বোঝানোর জন্য কিন্তু আমার এই ভিডিওটা করা। তো আপনারা অবশ্যই ইতিমধ্যেই বুঝে গেছেন আমার কাছে অ্যানিমেল সেরা না, আমার কাছে কেজিএফ সেরা না। আমি একজন বাংলাদেশের অডিয়েন্স হয়ে, সিনেমা প্রেমী হয়ে আমার কাছে কিন্তু শাকিব খানের তুফান সিনেমাটাই সেরা এখন বর্তমানে। এটা হচ্ছে বাংলাদেশের প্রতিটা অডিয়েন্সের গর্ব করার বিষয়। তো গাইস, বাংলা ফিল্ম দিয়ে কিন্তু বাংলাদেশের যে অডিয়েন্স আছে তাদেরকে কিন্তু বাংলা ফিল্ম দিয়ে তারা খুশি করতে পারে না। যে পরিচালকগুলো বর্তমানে বাংলাদেশে আছে, টপ ওয়ানে যারা আছে, তারাও কিন্তু বর্তমানে খুশি করতে পারেন নাই অনেক সময় কিন্তু আমরা দেখছি। তো বেসিক্যালি তুফান সিনেমার বেলায় কিন্তু অন্যটা হয়েছে বাংলা ইন্ডাস্ট্রিতে। তুফান সিনেমাটা বেসিক্যালি যারাই দেখছে তারাই কিন্তু অবাক হয়েছে, এবং এটা কিন্তু আগে কখনো কোনো সিনেমা দিয়ে কিন্তু হয় নাই। এটাই হচ্ছে তুফান সিনেমার সবচেয়ে বড় আনন্দের বিষয়, এবং আমরা যারা সাকিবেন আছি তাদের পাওয়া সবচেয়ে বড় পাওয়া এটাই। বাংলা ইন্ডাস্ট্রি না, শুধুমাত্র সাউথ ইন্ডিয়া, তামিল, বলিউড ইন্ডাস্ট্রিতে অনেক সিনেমা আসবে যাবে, অনেক বড় বড় মাপের সিনেমাও তৈরি হবে, কিন্তু কেজিএফ বা অ্যানিমেল এইসব সিনেমার নাম কিন্তু থেকেই যাবে, কারণ এই সিনেমাগুলো কিন্তু দর্শকরা এত পরিমাণ চুজ করেছে, এটা কিন্তু আপনাদেরকে মানতেই হবে। কিন্তু আপনারা চাইলে নামায় না পারবেন না, কারণ এটাই সত্যি কথা। দেখেন, বেসিক্যালি কেজিএফ বা অ্যানিমেল এইসব সিনেমা কিন্তু এখন দর্শকরা সবচেয়ে বেশি পছন্দ করে। গ্যাংমাস্টারের চরিত্র, বেসিক্যালি শাকিব খানের তুফান সিনেমাটাও গ্যাংমাস্টারের চরিত্র। এই কারণে কিন্তু বাংলাদেশে বর্তমানে যারা ইয়াং জেনারেশন আছে তারা কিন্তু এই সিনেমাটা রূপে নিয়েছে। বেসিক্যালি আমরা সবাই জানতাম যে তুফান সিনেমাটা বিজনেস করবে ভালো, তুফান সিনেমাটার হাইপ ছিল অনেক বেশি, কিন্তু এত বেশি পরিমাণে বিজনেস করবে সেটা কিন্তু আমরা ভাবি নাই। তো আরও বেশি বিজনেস করতে পারতো, কিন্তু বাংলাদেশে জানেন এখন পর্যন্ত কঠোর একটা আন্দোলন, নাশকতা চলতেছে। তো বাংলাদেশের অনেক ক্ষতি হয়েছে, নেট কিন্তু এখন পর্যন্ত বন্ধ আছে, হালকা স্বল্প পরিসরে কিন্তু ওয়াইফাইটা মাত্র চালু আছে, তাছাড়া ডাটা কিন্তু এখন পর্যন্ত অফ আছে। তো সব কিছু মিলিয়ে শাকিব খান তুফান সিনেমাটা আবার আগের মতো দাঁড়াচ্ছে, বিজনেস ভালো এনে দিতেছে। তো আমি দীর্ঘ প্রায় 9 দিন হয়ে গেছে বাংলাদেশে আন্দোলনের কারণে হয়তোবা তুফান সিনেমাটার উপর, বিজনেসের উপর, এই আন্দোলনের কারণে অনেক বড় একটা বিজনেসের ঘাটতি দেখা গেছে। তো এভরিওয়ান, এটাই বাস্তব কথা। তো আমি একটা কথাই বলতে চাই, আমাদের বাঙালি যারা সিনেমা অডিয়েন্স আছে তাদের একটা গর্ব করা সিনেমা আসছে, সেটার নাম হচ্ছে তুফান। তো আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, আসি, আল্লাহ হাফেজ।